আসসালামু আলাইকুম, আমি ইস্তাফিল মাসুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এসকিউএল সার্ভারের ট্রেনিংয়ের এবারের ভিডিও। এবারে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এসকিউএল সার্ভারের স্কিমা আপনার প্রজেক্টে ইনক্লুড করবেন। ডেটাবেজ স্কিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডেটাবেজ স্কিমা বলতে আসলে কি বোঝায়? ডেটাবেজ স্কিমা বলতে আমরা বুঝি সেটা হচ্ছে একটা ডেটাবেজের মধ্যে একাধিক গ্রুপে ভাগ করার জন্য মূলত ডেটাবেস স্কিমা ব্যবহার করা হয়। অর্থাৎ কালেকশন অফ টেবিল, স্টোর প্রসিডিউর, ভিউ, ইন্ডেক্সিং ইত্যাদি বিষয়গুলোকে স্কিমার আন্ডারে রেখে কাজ করা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি একই ডেটাবেজে স্টুডেন্ট নামে দুইটা টেবিল করতে চাই, তাহলে আমরা করতে পারবো। দুইটা ভিউ করতে চাইলে করতে পারবো। আমরা সেই টেবিলগুলোর আগে স্কিমাটা আলাদা করে দিব। অর্থাৎ আমরা যদি সিএমটি অথবা সিএসি নামে দুইটা স্কিমা করে থাকি, তাহলে সিএমটির আন্ডারে আমরা একটা স্টুডেন্ট টেবিল করতে পারবো, আবার সিএসির আন্ডারে একটা স্টুডেন্ট টেবিল করতে পারবো। ধরেন একটা ইউনিভার্সিটিতে 10টা ডিপার্টমেন্ট আছে, আমরা চাইলে একটা ডাটাবেজে 10টা ডিপার্টমেন্টের জন্য 10টা স্টুডেন্ট টেবিল করতে পারবো, তবে তাদের স্কিমা ভিন্ন হতে হবে। আর স্কিমা কি, কিভাবে তৈরি করবেন, কিভাবে ডিলিট করবেন, কিভাবে স্কিমা আপডেট করবেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে থাকছে। চলুন তাহলে দেখে নেই ডাটাবেজের এসকিউএল সার্ভারের স্কিমা সম্পর্কে। শুরুতেই আমরা আমাদের কম্পিউটারে যেই এসকিউএল সার্ভার সেট আপ করেছি সেই সফটওয়্যারটি ওপেন করব। এখানে ম্যানেজমেন্ট স্টুডিওটি ওপেন করার পর আমরা চেষ্টা করব আমাদের যেই সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এখানে সার্ভার নেম আমরা ডট দিয়েছি, এখানে কানেক্ট করব। সফটওয়্যারটি কানেক্ট করার পর আমরা আমাদের যেই টপিক সেটা হচ্ছে আজকে স্কিমা নিয়ে আমরা কাজ করব। স্কিমা নিয়ে কাজ করার জন্য সবার আগে আমরা আমাদের একটা ডেটাবেস তৈরি করে নিব। ক্রিয়েট ডেটাবেস, আমরা নেম দিচ্ছি আইসিটি ডিবি ডেটাবেস, সংক্ষেপে আমরা এটা ইউজ করছি। আমরা একটা ডেটাবেস তৈরি করেছি এবং ডেটাবেসের আন্ডারে ইউজ আইসিটি ডিবি এইটা আমরা সিলেক্ট করে এক্সিকিউট করব। আমাদের এখানে এটা ইউজ হচ্ছে, অর্থাৎ যে ডেটাবেসটা আমরা তৈরি করেছি সেই ডেটাবেসটা আমরা ইউজ করব। ইউজ করার পরে আমাদের এখানে এই ডেটাবেসের আন্ডারে কী কী স্কিমা রয়েছে সেটা আমরা চাইলে দেখতে পারি, অথবা স্কিমার ফরম্যাটটা কী। স্কিমাটা আমি আবার বলছি, অর্থাৎ একটা ডেটাবেসের মধ্যে আপনি ডেটাবেসটাকে বিভিন্নভাবে ভাগ করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন এরিয়াতে ভাগ করতে পারবেন। একটা ডেটাবেসকে চাইলে আপনি স্কিমার মাধ্যমে আলাদা করে মাল্টিপল টেবিল, ভিউ, মাল্টিপল কোয়েরিজ এক্সিকিউট করতে পারবেন। সেজন্য আমরা স্কিমাটা তৈরি করব। তো স্কিমা তৈরি করার জন্য ফরম্যাট হচ্ছে ক্রিয়েট স্কিমা, স্কিমা নেম, যে কোনো একটা নাম দিবেন। এবং স্কিমার ওনার এটা প্রয়োজন হয় না তেমন একটা। সো আমরা তাহলে এই ফরম্যাট অনুযায়ী ক্রিয়েট স্কিমা, স্কিমা নেম, আমরা আইসিটি ডিবি যে ডেটাবেসটা তৈরি করেছি সেটা বর্তমানে আমাদের ইউজ হচ্ছে। আমরা যে কোডগুলো এক্সিকিউট করেছি সেগুলো আমরা একটু অফ করে দিই। তাহলে যেই ক্রিয়েট স্কিমা নেমটা এখানে দিব। সো আমরা আইসিটি ডিবির আন্ডারে, আমরা এখানে আবার একটু দেখাই আপনাদেরকে, আইসিটি ডিবির আন্ডারে আমরা একটা স্কিমা তৈরি করছি, সেটা হচ্ছে সিএসই, অর্থাৎ সংক্ষেপে একটা কোড আমরা ব্যবহার করলাম। আপনি যদি কোনো বিজনেসের জন্য এই স্কিমাটা তৈরি করেন, তাহলে একটা বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্টকে ইন্ডিকেট করে আপনি এগুলো করতে পারেন, যেমন অ্যাকাউন্টস। এটা আপনার ব্যক্তিগত ডেটাবেস দক্ষতার উপরে ডিপেন্ড করবে। বাট যখন একটা ডেটাবেসকে বিভিন্ন সেকশনে ভাগ করার প্রয়োজন হবে, তখন আপনি স্কিমাটা ব্যবহার করবেন। আর যদি আপনি স্কিমা না ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার সিকিউরিটিতে একটু প্রবলেম হবে। এই জন্য সবার আগে ডেটাবেস তৈরি করার পর ডেটাবেসের স্কিমাটা তৈরি করে নিতে পারবেন। সো এখানে আমরা একটা ডিফল্ট একটা রাখি, সেটা হচ্ছে আইসিটি। এখানে একটা আইসিটি নামে আমরা একটা ডিফল্ট স্কিমা তৈরি করছি।
আমাদের কমান্ডটি কমপ্লিট হয়েছে, অর্থাৎ এই স্কিমাটা তৈরি হয়ে গেছে। এখন এই স্কিমার আন্ডারে আমরা যদি একটু রিফ্রেশ করি এবং সেই ডেটাবেজের আন্ডারে যাই, তাহলে আমরা এখানে আমাদের যে স্কিমা লিস্টে আমরা দেখতে পারবো এখানে আইসিটি নামে একটু আগে যেটা তৈরি করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এই স্কিমার আন্ডারে এখন আমরা চাইলে টেবিল করতে পারবো। সো আমরা চাইলে আরও দুইটা স্কিমা আমরা তৈরি করে নিই, একটা হচ্ছে সিএসি, একটা হচ্ছে এমটি মেকানিক্যাল, আরও দুইটা স্কিমা তৈরি করেছি। সো টোটাল অ্যাভারেজে আমরা তিনটে স্কিমা তৈরি করেছি, একটা আইসিটি, একটা এমটি আর একটা সিএসি, তিনটে স্কিমা আমরা তৈরি করেছি। এখন এই স্কিমার আন্ডারে আমরা একটা স্টুডেন্ট টেবিল এন্ট্রি দিচ্ছি। আপনাদেরকে আমরা একটু দেখাই। স্কিমাটা তৈরি করে এখন সিএসির আন্ডারে আমরা একটা স্টুডেন্ট টেবিল তৈরি করছি। এই কোডগুলো আমরা এক্সিকিউট করেছি। এখন যখন আমরা আমাদের টেবিলে যাব, এখানে দেখতে পাচ্ছি সিএসসি স্টুডেন্টস। এখন আমরা যদি আবার যেই আরেকটা স্কিমার আন্ডারে সেম ডাটাবেজে একই নামে টেবিল তৈরি করা যায় না, কিন্তু স্কিমাকে রেখে প্রথমে স্কিমা ডট স্টুডেন্ট এমটি ডট স্টুডেন্ট, অর্থাৎ সিএসসির আন্ডারে আমরা কম্পিউটার সায়েন্সের আন্ডারে আমরা একটা স্টুডেন্ট একটা টেবিল এন্ট্রি নিলাম, তৈরি করলাম। এখন আমরা মেকানিক্যাল অর্থাৎ এমটি, সংক্ষেপে আমরা এমটি লিখলাম, এমটির আন্ডারে আরেকটা স্টুডেন্ট টেবিল তৈরি করছি সেম নামে একই ডেটাবেজের মধ্যে। এখন আরেকটা টেবিল তৈরি করেছি, আমরা একটু রিফ্রেশ দিলে দেখতে পারবো সিএসসির আন্ডারে স্টুডেন্ট তৈরি করেছি এবং এমটির আন্ডারে স্টুডেন্ট তৈরি করেছি। সো এখানে আমরা দুইটা ডিপার্টমেন্টের আন্ডারে অর্থাৎ সেকশনগুলো ভাগ করে আপনারা যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবেন, স্টুডেন্টের মধ্যে যে কোনো টাইপের টেবিল তৈরি করতে পারবেন। এখন এখানে শুধু যদি আমরা স্কিমা ব্যবহার না করি, শুধু স্টুডেন্ট নামে টেবিল হবে কিনা আমরা একটু দেখি। এটাও তৈরি হবে, কারণ হলো এটা ডিফল্ট, সবসময় ডেটাবেজের একটা ডিফল্ট স্কিমা থাকে, সেটা হচ্ছে ডিবিও, অর্থাৎ এইটা ডিফল্ট। এইটা আপনি যদি স্কিমা ব্যবহার করেন না করেন, ডিফল্ট হিসেবে এটা ব্যবহার করা যাবে। এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিবিও ডিফল্ট স্টুডেন্ট, সিএসসি আমরা তৈরি করেছি এবং এমটি আমরা তৈরি করেছি। এই তিনটা একটা ডেটাবেজের মধ্যে আমরা তিনটা টেবিল তৈরি করেছি, স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট, কিন্তু তাদের স্কিমা ভিন্ন। স্কিমা ভিন্ন আমরা কিভাবে বুঝলাম? এখানে সিএসসি একটা স্টুডেন্ট, ডিবিও একটা স্টুডেন্ট, এমটি একটা স্টুডেন্ট। সো সিএসসিটা আমরা তৈরি করেছি, ডিবিওটা ডিফল্ট আর এমটিটা আমরা তৈরি করেছি। সো এই হচ্ছে তিনটা। এখন আমরা এখানে স্কিমা তৈরি করেছি তিনটা টোটাল, আইসিটি, তারপরে যাই হচ্ছে সিএসসি এবং এমটি, কিন্তু আমরা একটা আন্ডারে দিই না, চাইলে স্টুডেন্টটা আমরা আর একটা স্কিমার আন্ডারেও দিতে পারবো। সো এই হচ্ছে স্কিমার সুবিধা, একই ডেটাবেজের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট, মাল্টিপল টেবিল, মাল্টিপল ডিপার্টমেন্ট তৈরি করতে পারবেন, স্কিমাটার ভিন্ন হইতে হবে। সো এখন আমরা দেখি আমাদের এখানে টোটাল কতগুলো স্কিমা তৈরি করা আছে। এখানে সিলেক্ট ডট স্কিমা নেম, এইভাবে আমরা স্কিমা ওনার, এই কমান্ডটি যখন আমরা এক্সিকিউট করব সম্পূর্ণরূপে, তখন আমরা আমাদের স্কিমা লিস্টটা পেয়ে যাব। যদি কোডের মাধ্যমে আমাদের স্কিমা দেখার প্রয়োজন হয় বা এই কোডটা দিয়ে আপনি আপনার সফটওয়্যারে যখন স্কিমা দেখতে চাইবেন তখন আপনি দেখতে পারবেন। এখানে আমরা আইসিটি ডিবির আন্ডারে, এমটি ডিবির আন্ডারে, তারপরে যা হচ্ছে এইভাবে আপনারা স্কিমাগুলো দেখতে পারবেন। এখন এই কোয়েরিটা যদি আপনি সফটওয়্যারের মাধ্যমে এক্সিকিউট করেন তখন আপনার মোবাইল অ্যাপসে অথবা দেখা যাবে ওয়েবসাইটে অথবা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশানে স্কিমা দেখতে চাইলে এই কোয়েরিটা এক্সিকিউট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পেয়ে যাবেন। সো এখন আপনি যদি এই টেবিলের আন্ডারে কোনো ডেটা এন্ট্রি করেন বা কোনো ডেটা এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনাকে কোন টেবিলে আপনি এন্ট্রিটা করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্ডিভিজুয়াল টেবিল। যেমন ধরেন ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেম সরাসরি যদি আমি স্টুডেন্ট দিয়ে দিই তখন আমার ডিফল্টটাতে যাবে। এখন যদি আমি আমার সিএসসিটাতে দিতে চাই তখন আমি যেটা দিব সেটা হচ্ছে যে এর আগে সিএসসি দিয়ে দিব, সিএসসি
ডট স্টুডেন্ট। একই রকম আমরা যদি এমটিতে দিতে চাই, ইনসার্ট ইনটু এমটি ডট স্টুডেন্ট। এইভাবে আমরা আমাদের ডেটাগুলো এন্ট্রি দিতে পারবো। ভ্যালু, এখানে আমরা আইডি দিব না, আমরা নেম দিচ্ছি ইসরাফিল, কমা ডিসক্রিপশন যেহেতু নট নাল, তারপর আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি সিএসসি। আমরা এটার আন্ডারে যদি আমরা ভ্যালু দেই, ভ্যালুজ, দেন আমরা এন্ট্রি দিলে সরাসরি সে নেম ডেটা টাইপ ইন্ট, এখানে ইন্টিজার দিতে হবে। আমরা স্টুডেন্ট নেম ধরেন 1 দিলাম, আমাদের হয়ে গেল। এখানে আমরা এটা আমাদের স্টুডেন্টে গেল, এখানে আমরা কপি করলাম, এখানে আমরা 2 দিলাম এবং এখানে আমরা 3 দিলাম। সো এটাকে আমরা এমটি দেই আর এটাকে আমরা সিএস দিলাম। সো এইভাবে যদি আমরা এক্সিকিউট করি, এখন ডেটাগুলো যদি আমরা দেখতে চাই, সিলেক্ট ইনটু ফ্রম স্টুডেন্ট, এইটা হচ্ছে আমাদের ডিফল্টটাকে দেখাবে। এখানে ডিফল্টটা দেখালো। এখন যদি আমরা স্কিমা দিয়ে দেখতে চাই, অর্থাৎ আমরা সিএসসির গুলো দেখতে চাই ডট, তখন আমরা এটা ব্যবহার করব, তখন আমাদেরকে সিএসসির গুলো দেখালো। আর যদি আমরা এমটির গুলো দেখতে চাই, এখানে আমরা একটা এমটি দিয়ে দিলে আমাদের অন্য টেবিলের ডেটা দেখাবে। সো স্কিমা এখন 3টা একসাথে এক্সিকিউট করলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। সো স্কিমাটা খুবই গুরুত্বপূর্ণ ডেটাবেজের জন্য। যেমন এটা হচ্ছে ডিফল্ট স্কিমা, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্কিমা এবং এটা হচ্ছে এমটির স্কিমা। সো একই ডেটাবেজে সেম নামের টেবিল, শুধু স্কিমাগুলো ভিন্ন। এটাই হচ্ছে স্কিমার মেইন কাজ। এইভাবে আপনারা টেবিল তৈরি করতে পারেন, ভিউ তৈরি করতে পারেন, স্টোর প্রসিডিওর তৈরি করতে পারেন, কোয়েরি এক্সিকিউট করতে আপনাকে হেল্প করবে, বিভিন্ন ডিপার্টমেন্টকে সেম নামে টেবিল তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে। সো স্কিমাটা যেমন সিকিউরিটির দিক থেকে কাজ করে, তেমনি ডেটাগুলো টেবিলগুলোকে ভাগ করার জন্য কাজ করে। সো আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে ডেটাবেজের স্কিমা ব্যবহার করবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।